তালাওয়াত করছেন জনাব কে এম শরীয়তুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। মহাগ্রন্থ আল কোরআন, সূরা বাকারা, আয়াত নং 185। ধন্যবাদ জনাব কে এম শরীয়তুল্লাহ। এ পর্যায়ে একটি নাতে রসুল পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা সাইদ আহমদ। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোরা করে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রঙ্গি কি তুই গভীর
নবীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। I am drawing the kind attention of our guest today. So thank you so much from Islami Andolan Bangladesh. As you know, today we have gathered here for the Iftar Mahfil in the honor of politicians, diplomats and dignitaries. We are grateful from Islami Andolan Bangladesh as you have responded the kind invitation from the chief of our party, Amir of Islami Andolan Bangladesh, Mufti Sayyid Muhammad Rezaul Karim. Now, I would like to request Mufti Sayyid Muhammad Rezaul Karim, Amir Islami Andolan Bangladesh, to have your speech for all of our participants. We are grateful to all of our foreign delegates who have come to attend our Iftar Mahfil, in particular representatives from the US Embassy, then embassy from Netherlands, Switzerland, Australia, China, Pakistan, Bhutan, and many other countries. We are also grateful to all the major political parties who have attended today in the Iftar Mahfil of Islami Andolan Bangladesh. In this holy month of Ramadan, as all of you know, we are grateful to Almighty Allah that this is the environment we have got now in a country free from fascism and all other dictatorship. So the country which is now free from dictators and fascist regimes, now we have this congenial environment to have Iftar Mahfil with the participation of all the political parties in Bangladesh. Before that, even we had no such environment to have such a wonderful participatory program with diversity from participants. Now I am requesting Amir of Islami Andolan Bangladesh, Mufti Sayyid Muhammad Rezaul Karim, to have his speech. সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আজকের এই ইফতার মাহফিলে যিনি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি আজকে এখানে বক্তব্য উপস্থাপন করবেন। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রাজনীতিবিদ, বিভিন্ন বন্ধুপ্রতিম, রাষ্ট্রের কূটনীতি, মিশন প্রধান ও প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের গর্বিত ও কৃতজ্ঞ করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাহে রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস।
তাকওয়া ও আত্মশুদ্ধি যেমন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ। এই মাস আমাদের আত্মসংশোধন ও রাজনৈতিক সংসদের উপলক্ষ হয়ে উঠুক এই প্রত্যাশা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের ইতিহাস রক্তস্নাত ইতিহাস, তাই শুরুতেই 1957-এর পলাশী থেকে শুরু করে 47-এর দেশ বিভাগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম ও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইতিহাসের নানা কাল পর্বে দেশ, জাতীয় মানবতার জন্য রক্ত জীবন উৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছিল। দেশের সকল ধারার শীর্ষ ওলামাই কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক ও গণমানুষের সম্মিলিত উদ্যোগে এ সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ করেছিল। সেই 1987 সালেই আমাদের বোধোদয় হয়েছিল যে বাংলাদেশের সংবিধান নিজেই সমস্যাজনক। সংবিধানে জনতার বোধ বিশ্বাসের প্রতিফলন ছিল না। সংবিধানে পদ্ধতিগতভাবে নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ খোলা ছিল, যা আজকের বাংলাদেশের সকলে অনুধাবন করছেন। তাই আমরা তখনই জনমানুষের আকাঙ্ক্ষার ধারক বাহক একটি সংবিধান তৈরির নিমিত্তে রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলাম। এরপর অনেক সময় গড়িয়েছে, আমরা সময়ের আহ্বানে সাড়া দিয়ে দেশ, জাতি ও মানবতার পক্ষে সদা জাগরুক থেকে জনতার পক্ষে আন্দোলন গড়ে তুলেছি। দেশের প্রান্তে প্রান্তে সংগঠনকে মজবুত করতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে দেশের প্রতিটি প্রশাসনিক অংশে, প্রতিটি জনসমষ্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণভিত্তি সম্পন্ন মজবুত সংগঠন, যা তৃণমূলে জনতার পক্ষে গণ আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। 2024-এর গণ অভ্যুত্থান তার সাক্ষী। সম্মানিত সুধীমণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ড আবাদকারী ঐতিহাসিক আধ্যাত্মিক সুফি ধারার একটি সমকালীন রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকারী একটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। এদেশের মানুষের হাজার বছরের বোধ বিশ্বাস, চরিত্র, মূল্যবোধকে ধারণ করে এবং সামাজিক পুঁজিকে ভিত্তি করে ইসলামের সুমহান আদর্শের আলোকে গণমানুষকে ক্ষমতায়িত করে একটি কল্যাণ রাষ্ট্র করে তোলা আমাদের প্রধান লক্ষ্য। যেখানে রাষ্ট্র পরিচালিত হবে মানুষের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছায়, আর মানুষ পরিচালিত হবে মহান আল্লাহর প্রতি হৃদয় নিঃসৃত আনুগত্যে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা 2023-এর জাতীয় সম্মেলনে 19 দফা ঘোষণায় আমাদের শাসন নীতি সম্পর্কে স্পষ্ট করে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়াকে ক্ষমতায় যাওয়া বলে জ্ঞান করাটাই একটি দর্শনগত অন্যায়। ইসলামের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনার সুযোগকে আমরা পাওয়ার রিলেশন এ ব্যাখ্যা না করে তত্ত্বাবধান ও খেদমতের ধারণায় ব্যাখ্যা করি।
যেখানে ক্ষমতার চর্চা নয় বরং প্রতিপালনের নীতিতে দেশ পরিচালিত হয়। সেজন্য বিদ্যমান ক্ষমতার চর্চা ও ধারণাকে ভাঙতে সেপারেশন অব পাওয়ার নীতির প্রয়োগ করে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও ন্যায়পাল বিভাগকে পরস্পর থেকে স্বাধীন ও স্বনির্ভর করে গড়ে তোলা হবে। এটাই আমাদের শাসন নীতি। আমরা এই ধারণায় বাংলাদেশকে নির্মাণ করার সংগ্রাম করে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকারভুক্ত। ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু বিবেচনা করে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে নাগরিকের একটি অংশকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে বর্গায়িত করে তার নাগরিক মর্যাদা হেয় করার প্রচ্ছন্ন বার্তা আছে। আমরা সেটা করতে চাই না। ধর্ম, বর্ণ, ভাষার নির্বিশেষে সকলে মিলে আমরা বাংলাদেশি জাতি, যার প্রতিজনের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে বলেছেন, হে আল্লাহ, যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়া। আমরা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় সকল প্রতিবেশীর ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশনার কঠোর অনুসরণ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মান্য করে আমরা সারা বিশ্বের সকল মাজলুমের পক্ষে অবস্থান নেই আর সকল জালিমকে তার জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি। বিশেষ করে রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের সাথে যে অবিচার ও নির্মমতা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং অসহায় রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের পাশে থাকা অঙ্গীকার করছি। সম্মানিত সুধীবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকীন এবং শহীদগণের সঙ্গে থাকবেন। এমন মর্যাদাবান ব্যবসায়ীগণের যথাযথ সম্মান ও সুবিধা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয়ভাবেই দায়বদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, 2024 আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গৌরবের অংশ। আমরা জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামী এই আন্দোলনের অংশ ছিলাম। দীর্ঘ স্বৈর শাসনের পরে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহু মুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 1987 সাল থেকেই বলে আসছে যে আমাদের নিজস্ব ইতিহাস ও বোধ বিশ্বাস সমর্থিত সংবিধান দরকার, কারণ বর্তমান সংবিধান নিজেই সমস্যাজনক। আজকের বাংলাদেশে আমাদের সেই ঐতিহাসিক দাবির পক্ষে ঐক্যমত তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চায়। দুর্নীতিমুক্ত, জনবান্ধব জনপ্রশাসন, স্বাধীন বিচার
বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, বিগত বছরগুলোতে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় হয়েছে, যার সুযোগে দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আর আগের অবস্থায় যেতে চাই না, তাই সংস্কার অপরিহার্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার প্রয়োজনীয় সংস্কারের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছে। বিশেষ করে সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে, তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের 90টিরও বেশি দেশে অনুসৃত সাংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি যে